সম্পর্কে শুনলাম, জানলাম। তবে সাহাবী ছাড়া পরবর্তীতে এই উম্মতের কেউ কি সাহাবীদের মর্যাদার পর্যায়ে বা তার চেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারে? এমন কি হতে পারে? যেমন আমাদের বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে বা আরও কারো ব্যাপারে বলতে গিয়ে সাহাবীদের চেয়েও বেশি মর্যাদার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আসলে কতটুকু ঠিক? এর জবাব সম্পর্কে আমরা বলবো, একটি হাদিস রয়েছে যে হাদিসটি তিরমিজিতে। হাদিসটিকে হাসান বলেছেন, যদিও কেউ এটাকে জয়ীফ বলেছেন, তবে বেশিরভাগই সেটিকে গ্রহণযোগ্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এমন এক সময় এসে যাবে যেই সময়ে মানুষেরা হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে। মানে একেবারে সব ইসলামের বিষয়গুলি উল্টাভাবে মানুষ পালন করে চলবে। সেই সময়ে যে ব্যক্তি ইসলামের হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে ধৈর্য ধারণ করে থাকবে অতি কষ্টের সাথে, তাহলে ওই ব্যক্তিকে তার এই সঠিক হালাল হারামের উপর ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে থাকার কারণে তাকে দৈনিক 50 জনের আমলের সমান সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে দৈনিক 50 জনের আমলের সওয়াব দেওয়া হবে, 50 জন কারা? সেই সময় যারা থাকবে তাদের 50 জনের সমান, না আমাদের 50 জনের সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের 50 জনের সমান। তো এই হাদিস থেকে একটি প্রশ্ন জাগতে পারে যে এখন আমরা এমন এক পরিবেশে বা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আসলেই মানুষ ইসলামের হারাম বিষয়গুলিকে হালালের মতো ব্যবহার করছে। সুদ ইসলামে হারাম, মানুষ যেন সেটাকে হালালের মতোই ব্যবহার করছে। বেপরদা ইসলামে হারাম, মানুষ যেন মুসলিম নারীরাও হালালের মতোই ব্যবহার করছে। ঘুষ ইসলামে হারাম, মুসলিম ব্যক্তিরাও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, আবার তারাও যেন এটাকে হালাল মতোই ব্যবহার করছে। তাহলে বা যে কোনো সময় যদি এই পরিবেশটা এসে যায়, এই হাদিসের আলোকে, এই হাদিস যখন সহি বলছি আমরা, তাহলে সাহাবীর একজনের নয় বরং একদিনে 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব লাভ সে করতেছে। তাহলে কি সাহাবীর চেয়ে মর্যাদা বেশি হয়ে যায় কি না? জবাব না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুযোগটা দিয়েছেন। এটার অর্থ এই নয় যে সে প্রকৃতপক্ষে 50 জন সাহাবীর আমল ও মর্যাদার সমপরিমাণ একদিনেই সে বা একজন ব্যক্তি লাভ করে ফেলবে, সকল দিক থেকে সেটা নয়। বরং এখানে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি যদি কি করে থাকে, সে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, অতঃপর সে মসজিদে তার জায়গায় বসে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত তার জায়গায় বসেই জিকির আজকারে ব্যস্ত থাকবে। ভালোভাবে সূর্য যখন উদয় হয়ে যাবে তারপর 2 রাকাত সালাত আদায় করবে। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই ব্যক্তির ফজিলত কি? তার হলো সে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব তাকে দেওয়া হবে। হাদিসটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, গ্রহণযোগ্য। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি ফজরের সালাত আদায় করবে জামাতের সাথে, এরপর 1 থেকে 1.5 ঘন্টা সে মসজিদে বসে জিকির আজকার দোয়া দরুদ পাঠে ব্যস্ত থাকবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। এ কারণে তাকে একটা পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব দেওয়া হবে। হাদিস যখন সহিহ তখন এটাকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে আমরা সঠিক বলবো। কিন্তু আসলে একজন ব্যক্তি এখনকার বাজারে বর্তমান সময়ে 3.5 থেকে 4-5 লক্ষ টাকা খরচ করে 1-1.5 মাস সময় ব্যয় করে সে মক্কা থেকে হজ করে যে ফিরে আসবে, সেই ব্যক্তির হজ আর এই ব্যক্তির হজের সওয়াব দুটো কি সমান হতে পারে? কখনো হতে পারে না। তার হজের বিষয়টা বহু দিক থেকে রয়েছে। অতএব আমরা বলবো যে ওই হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এমন পরিবেশে যখন
মানুষেরা ইসলামের হারামকে হালাল মনে করে চলছে, সে তখন শুধু হারাম মনে করে ধৈর্য ধারণ করে কষ্ট করে চলবে। এমন ব্যক্তির যে ফজিলতের কথা বলা হয়েছে, এর অর্থ এই নয় যে তার ফজিলত বা তার মর্যাদা সাহাবীদের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তা কখনো নয়, বরং তাকে সওয়াব বেশি দেওয়া হবে, এই দিক থেকে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, এই হাদিস থেকে হোক বা যে কোনো হাদিস থেকে হোক, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের চেয়ে পরবর্তী যারা, তারা কখনো সেই মর্যাদায়, তার চেয়ে বেশি তো অসম্ভব, কখনো সম্ভবই নয়, বরং তাদের সমপর্যায়ে মর্যাদায় কারোর পক্ষে যাওয়া সম্ভব নয়। তিনি যেই ইমামই হন না কেন, চাই ইমাম আবু হানিফা হন বা ইমাম শাফিঈ হন বা ইমাম মালিক হন বা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হন, যেই হন না কেন কারো পক্ষে যাওয়া কখনো সম্ভব নয়। আমরা আগে বলেছিলাম যে নিজেদের দল ও মতকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় সেই ইমামদের ব্যাপারেও অনেক কিছু নিজের মন গড়া তৈরি করা কথা এই ধরনের সমাজে প্রচলন করা হয়েছে। সেগুলির মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয়, সূরা ফাতহের এক আয়াতে বলা হচ্ছে, সূরা ফাতহের এক আয়াতে বা সূরা মুহাম্মাদের, যে সেখানে যার ব্যাপারে আলোচনা করা হয়েছে তিনি নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটি সম্পূর্ণ বাড়াবাড়ি, এবং সম্পূর্ণ এটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। কারণ কখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগমন আর তার বিষয়ে কোরআনে আলোচনা এসেছে, অসম্ভব কথা, এটা অবাস্তব কথা। অতএব আমরা বলবো এই বিশ্বাসটি কখনো ঠিক নয়, অবশ্যই এটি ভুল বিশ্বাস। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর বর্ণনার আলোকে আমরা, যিনি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন অন্যতম ইমাম, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবীদের ব্যাপারে যে আকীদা উল্লেখ করেছেন, সেখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে সাহাবীদের পর্যায়ে কখনো কোনো ইমাম, কোনো ব্যক্তি কখনো যেতে পারে না, পরবর্তী যারা রয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআনে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাদিসে এই ধরনের বর্ণনা উল্লেখ করেছেন। অতএব সাহাবীদের পর্যায়ে যাওয়া কখনো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহু আ'লাম।